ইসলামপুর মহকুমা এসে দিনভর প্রচার রাজগঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের। আজ তিনি প্রথম পাঞ্জিপাড়া ইকরাচলা কালীবাড়িতে পুজো দিয়ে ইসলামপুর মহকুমার বিভিন্ন এলাকার স্থানীয় বিজেপির কর্মকর্তাদের নিয়ে প্রচার শুরু করেন। স্থানীয় একটি হরিনাম যজ্ঞের অনুষ্ঠানে যান, সাধারণ মানুষের সাথে কথাও বলেন। জয়ের বিষয়ে কতটা আশাবাদী এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গা ঘুরে মানুষের যা সমর্থন তাতে নিশ্চিত জয়লাভ করবেন বলে আশাবাদী তিনি। প্রতিপক্ষ কতটা শক্তিশালী এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সিপিআইএম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টর তাকে তিনি প্রতিপক্ষ মনে করছেন, তৃণমূল প্রার্থীকে নয়। একসময় তিনি কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান পদ সামলেছেন। বিজেপি উচ্চ নেতৃত্ব তার উপর ভরসা রেখে প্রার্থী করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর মানুষের আস্থা রয়েছে, মানুষ বিজেপিকে ভোট দেবে। এছাড়াও তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, তৃণমূলের কাছে অর্থ থাকবে, বাহুবল থাকবে, কিন্তু বিজেপির সাথে ভোট থাকবে। এবং কি মনে হচ্ছে আপনার মেন প্রতিপক্ষ হিসেবে কাকে মনে হচ্ছে আপনাকে দেখতে বলেন? আজকে ইসলামপুর সাব ডিভিশনে আমরা এসে প্রথমে আমাদের পাঞ্জিপাড়া ইকরাচলা কালী মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে আশীর্বাদ দিলাম। এখন আমরা প্রচারে বেরোবো। আজকের থেকেই আমাদের ইসলামপুর সাব ডিভিশনের প্রচার শুরু হবে এবং আমরা এখন অবধি যেখানে যেখানে প্রচার শুরু করেছি মানুষের খুব সাড়া রয়েছে। শুধু সাড়া নয়, আমাদের জয় নিশ্চিত। দাদা বলছি যে রায়গঞ্জ কেন্দ্রের যে তিনজন প্রার্থী আছে, তিনজন প্রার্থী কোনো না কোনো সময় দল বদল করেছিল। তো এই যে দল মানে সাধারণ মানুষের কাছে বা ভোটারদের কাছে মানে এটাই একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে যে ভোটটা দেওয়া হচ্ছে সেই লোকটা পরে গিয়ে দল বদল করবে কিনা। তো আপনি এই বিষয়টা প্রার্থী হিসেবে কিভাবে মোকাবেলা করবেন? আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদীদের নেতৃত্বে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং আমাদের জেলা নেতৃত্ব আমাকে প্রার্থী করেছে এবং এই প্রার্থী করার উদ্দেশ্য একটাই, আপনারা সবাই হয়তো একটু হলেও জেনে থাকবেন, আমি সাড়ে 4 বছর কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি ছিলাম। মানুষের কাজের জন্য চেষ্টা করেছি। বর্তমান ভারতবর্ষের যা পরিস্থিতি, মোদীজি ছাড়া তার বিষকল্প নেই, কারণ মোদীজি এখন গোটা পৃথিবীর মুখ। সেই জায়গায় দাঁড়িয়ে মোদীজির উন্নয়নের সাথে হাত বাড়ানোর জন্যই এখানে প্রার্থী হয়েছে, মানুষের পাশে থাকার অঙ্গীকার করছে। দাদা বিষয়টা হচ্ছে আপনি বলেছিলেন যে শুধুমাত্র ভিক্টরকে প্রতিপক্ষ হিসাবে মনে করছেন, কৃষ্ণ কল্যাণী নয় কেন? ওদের সাথে সব থাকবে, অর্থবল বাহুবল থাকবে, ভোট থাকবে মোদীজির সাথে। দাদা একটা বিষয় বলছিলাম যে সিএ নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস একটাই কথা বলছেন যে একটা সাম্প্রদায়িক মানে মানুষকে তুলে দেওয়া হচ্ছে, মুসলিম সম্প্রদায়ের মানুষকে তুলে আজকে বিজেপি এটা চক্রান্ত করে সিএ এটা লাগু করেছে। কি বলবেন আগামী দিনে? একদম এটা পুরোপুরি মিথ্যাচার। আপনারা সবাই জানেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন ভারতবর্ষে যারা রয়েছে কারো নাগরিকত্ব যাবে না। এবং আমিও এখানকার আমাদের যারা বিজেপি নেতৃত্ব আমরা সবাই বলছি, কোনো মানুষের কোনো নাগরিকত্ব যাবে না। তারা বলছে, ভিক্টর বলছে যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির দুটা প্রার্থী রয়েছে, কৃষ্ণ কল্যাণী, কার্তিক চন্দ্র পাল। কি প্রতিক্রিয়া থাকবে আপনার? মানুষের বিচার করবে, আপনারা 4 তারিখে জবাব পাবেন। এই যে আপনি যে এলাকায় দাঁড়িয়ে আছেন, এখানে সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভোটের আগে হিংসা চলায় এবং ইতিমধ্যে অনেক জায়গায় ছড়িয়েছে। কি মনে করছেন যে মানুষ শান্তিপূর্ণ ভোট দিতে পারবে? এবার দেখুন, আমরা তো আমাদের রাজ্য স্তরের নেতৃত্বের কাছে বলেছি, বিশেষ করে আমাদের কিছু এরিয়ায় ভোট দখল চলে, লুটতরাজ চলে। আপনারা গত পঞ্চায়েত নির্বাচনেও দেখেছেন যে ভোট হয়নি, আবার যেখানে ভোট হয়েছে সেখানে কাউন্টিং হলে হারিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় আমরা বলেছি সম্পূর্ণ কেন্দ্র বাহিনী দিয়ে যেন পুরোপুরি ভোটটা করানো। ওই জায়গাটা পকেটে আছে, জায়গাটা পকেটে।